আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো টেনশন করবেন না। টেনশনের কোনো কারণ নাই। আমাদের এই স্বৈরাচার বাংলাদেশের থেকে উধাও হয়েছে। আমরা চাই না আমাদের বাংলাদেশের টাকা একটা টাকা পাচার হোক। আমরা চাই ভালো একটা সরকার, চাই আমরা কোনো রাজনীতির দুর্নীতি না হয়, এরকম সরকার আমাদের বাংলাদেশে একটি চাই। এই আমাদের ছাত্র সমাজ আমাদের কী করেছে না করেছে, এরা জীবন দিয়েছে, এই মা ভূমির রক্ত রাস্তায় পড়েছে, আমার ছাত্র ভাই বোনের হত্যা করেছে। এই কোনো বিচার আমরা চাই, আমরা সরাসরি এই বিচারটা দেখতে চাই। কারা হত্যা করেছে, কারা এই এত বড় সাহস আমাদের এক ভাইকে জানেন প্রকাশে গুলি করেছে। সেই একটি কলেজের ভালো একটি ছাত্র ছিল, আপনারা জানেন। আরও এরকম অনেক মা বোনের মায়ের বুক খালি করেছে, আপনারা জানেন। যারা খালি করেছে অবশ্যই এবার বিচার আমরা অবশ্যই এই বাংলাদেশে দেখতে চাই। আর হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে, আমাদের বাংলাদেশটা ধ্বংস করেছে এরা। আপনারা সবাই আমার 18 কোটি ভাইয়েরা, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে মানুষ নেমেছে, কোনো ভয় করে নাই, কোনো ভয়ের চড়ে রাস্তায় ওই কে মারবে, কে গুলি করবে এই চিন্তায় রাস্তা নামে নাই। রাস্তায় নেমেছে ওইলে শহীদ হব, ওইলে দেশ রক্ষা করব। সেই দেশ রক্ষাই করেছে। পাপে বাপেরও ছাড়ে না, একদিন পাপের শাস্তি পেতেই হয়। আমার প্রিয় ভাইয়ারা, আমি যেই কথাগুলো বললাম কোনো লং কথা বলি নাই। ঢাকা শহরে হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি লোক, সব গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ ছিল। অনেক লোক রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা চাই ভালো একটি সরকার, আর কোনো চাই না। আমরা দিন মজুর যা ভালোভাবে চলতে পারি, কোনো সমস্যা না হয়। জানেন আমাদের দেশের কি অবস্থা, বাজারে গেলে 500-600 টাকা নিলে বাজার কোনো বাজার হয় নাই। 2 কেজি চাল কিনলে, 1 কেজি পেঁয়াজ কিনলে, একটা মাছ কিনলে টাকা থাকে না। পরের দিন আমরা কি খাইবো না খাইবো সেই বাজারটাও থাকবে না। আমাদের এই অবস্থা আমরা কখনো চাই না। আমাদের মা বোন ছোটো বাচ্চা কাচ্চা না খায় মরুক, আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি না। আমাদের কীভাবে চলতে হবে সেই ব্যবস্থা একটা নতুন সরকার গঠন করে সেই ব্যবস্থা করতে হবে। আর কোনো এই গোডানে লক্ষ লক্ষ টন কোনো পেঁয়াজ আলু জমা থাকবে না।